বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টাতে গিয়েই নিজেদের অনুশীলন শুরু করার কথা ছিল আর্জেন্টিনার, তবে রেসকোর্সের কাছে খবর এলো নিজেদের শেষ মুহূর্তের অনুশীলন কানসাসে নিজেদের বেস ক্যাম্পে শুরু করছে আর্জেন্টিনা। রেসকোর্সও সেই মতোই পৌঁছে গেল কানসাসে আর্জেন্টিনার বেস ক্যাম্পে। সন্ধে ৬টায় অনুশীলন শুরু হবার কথা ছিল। আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছে গেছিলাম আর্জেন্টিনা দলের বেস ক্যাম্পে, কিন্তু ঘড়ির কাঁটা ৬টা ছুঁয়ে গেলেও দলের কোনো দেখা নেই। মাঠে তখন শুধু স্টাফেরা ব্যস্ত। প্রায় ২০ মিনিট পরে আর্জেন্টিনা দলের বাস ঢুকলো প্র্যাকটিস গ্রাউন্ডে। ফুটবলাররা একে একে নামতেই শুরু হলো ক্যামেরার ঝলকানি। তবে আজকের অনুশীলনের পরিবেশ ছিল একেবারেই আলাদা। সুইজারল্যান্ড ম্যাচের আগের দিন যেখানে প্রায় ২৫০ সাংবাদিক উপস্থিত ছিল, সেখানে এবারে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৫০ কিংবা ৬০-এ। বেশিরভাগই আর্জেন্টিনার সাংবাদিক। আন্তর্জাতিক মিডিয়ার ভিড় অনেকটাই কম, ফলে গোটা পরিবেশ ছিল বেশ শান্ত। মাঠে ঢুকেই চোখে পড়ল আর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন অনুশীলনের জন্য সাজিয়ে রাখা ছিল ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ট্রিয়ন্ডা, কিন্তু হঠাৎই সেই বলগুলো সরিয়ে নেওয়া হলো। তার জায়গায় আনা হলো নতুন ট্রিয়ন্ডা ফাইনাল। এই বল দিয়েই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ এবং ফাইনাল খেলা হবে। নতুন বলটি প্রথম দেখাতেই বোঝা গেল আলাদা। আগে লাল, সবুজ, নীল রঙের পরিবর্তে এবার রয়েছে সোনালি, কালো, গোলাপি এবং লালের মিশ্রণ। সোনালি রং বিশ্বকাপ ট্রফির প্রতীক। আর বলের গায়ে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে শেষ পর্বে ৪টি শহর, ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউ ইয়র্ক, নিউ জার্সিকে। বলের রং বদলালেও অ্যাডিডাস জানিয়েছে এর ভেতরের প্রযুক্তি, প্যানেলের সংখ্যা কিংবা অন্য কোনো বৈশিষ্ট্য পরিবর্তন আনা হয়নি। তবে আজকে অনুশীলনের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য ছিল লিওনেল স্কালোনি এবং এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরে। মাঠে নামার পর অন্য কেউ নয়, প্রথমেই গোলরক্ষক মার্টিনেজকে ডেকে নেন স্কালোনি। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা চলে। শুধু কথোপকথন নয়, হাতের অঙ্গিভঙ্গি ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতিও বোঝাতে দেখা যায় আর্জেন্টিনা কোচকে। কী নিয়ে এই আলোচনা? আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি, তবে শেষ ৩২ কোয়ার্টার ফাইনাল মিলিয়ে আর্জেন্টিনা ইতিমধ্যে ৫টি গোল হজম করেছে। সেমিফাইনালের আগে রক্ষণভাগ এবং গোলকিপিং নিয়ে তাই চিন্তায় কোচিং স্টাফ। সেই ইঙ্গিতই কিন্তু আজকের এই দীর্ঘ আলোচনায় স্পষ্ট। আরও একটি বিষয় নজরে পড়েছে, মিডিয়ার জন্য যে ১৫ মিনিট অনুশীলন খোলা ছিল, সেই সময় সুইজারল্যান্ডের ম্যাচের প্রথম একাদশের কোনো ফুটবলার মাঠে আসেননি। তারা ছিলেন জিমে, করছিলেন রিকভারি সেশন। অর্থাৎ কোচিং স্টাফ ফুটবলারদের শারীরিক পুনরুদ্ধারকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাঠের দোতলায় উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবলারদের পরিবারের সদস্যরাও। দূর থেকে তারা মন দিয়ে অনুশীলন দেখছিলেন। মাঠের বাইরের এই পারিবারিক উপস্থিতি গোটা পরিবেশে অন্যরকম আবেগ যোগ করেছিল। মিডিয়াকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলা হলে শুরু হয় মূল অনুশীলন। আর্জেন্টিনার এক সমাজ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নিকো পাস, ভ্যালেন্তিনা বার্কো সহ বাকিদের নিয়ে ফিজিক্যাল ড্রিল করানো হয় প্রথমে। এরপর ছোট ছোট পাস, প্রেসিং, দ্রুত বল আদান প্রদানের অনুশীলন চলে। সবশেষে মাঠে বসানো হয় ৪টি ছোট গোল পোস্ট। ফুটবলারদের ৩ জন করে ভাগ করা হয় একাধিক দলে। খুব ছোট জায়গার মধ্যে দ্রুত আক্রমণ গড়া, বল হারানোর সঙ্গে সঙ্গেই প্রেসিং করা এবং মুহূর্তের মধ্যে রক্ষণে ফিরে যাওয়ার অনুশীলন করানো হয়। আধুনিক ফুটবলে যাকে বলা হয় ট্রানজিশন ফুটবল, ঠিক এই বিষয়েই জোর দিচ্ছেন স্কালোনি। সব মিলিয়েই বোঝা যাচ্ছে সেমিফাইনালের আগে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা। নতুন ম্যাচ বল, রক্ষণ নিয়ে বিশেষ আলোচনা, সীমিত মিডিয়া উপস্থিতি, নিয়ন্ত্রিত অনুশীলন সব কিছুই ইঙ্গিত দিচ্ছে এবার লক্ষ্য শুধুই ফাইনাল।